আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভিডিও কি লাগেজ করবেন কানাডাতে আসার জন্য। আসলে অনেক দিন ধরে ভিডিও বানাবো কিন্তু সময় হচ্ছে না, তাই আমি ভিডিও অনেক বেশি লং করব না। আসলে আমি যেটা বলবো যে বাংলাদেশ থেকে যত বেশি পারেন সাথে করে ক্যাড নিয়ে আসবেন, অথবা আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো নিয়ে আসবেন। আর নিয়ে আসবেন যেগুলো বলবো, প্রথমে লাগেজ সম্পর্কে বলি। লাগেজ আপনার, আমি যেহেতু বাংলাদেশ বিমানে আসছি, দুইটা 23 কেজি বড় সাইজ, আর একটা আপনার 10 কেজি, আর একটা ব্যাগ, ল্যাপটপ ব্যাগ আপনি সাথে নিয়ে আসতে পারবেন। এখন আসি কি আনতে পারবেন অনেক কিছুই, কিন্তু আমি এখানে এসে যেটা ফিল করছি, যেহেতু কানাডা ঠান্ডার দেশ, আমি এসেছি ক্যালগারিতে, সামার টাইমে আসছি, তারপরেও আমি যেহেতু নিউ কামার, বাংলাদেশ থেকে এসেছি, আমার ঠান্ডাটা একটু বেশি ফিল হয়। এখানে এসে আমি যেটা ফিল করছি যে ভিতরের যে থার্মালটা, এটা আপনারা বেশি করে নিয়ে আসবেন। জুতা আমি যে ভুলটা করছি, জুতা নিয়ে আসছি সবগুলো একটু বেশি শীতের জন্য, কিন্তু এখানে সামার টাইমে আপনি অ্যাপেক্স বা বাটায় যে 450, 500, 650 টাকা দামের যে নর্মাল শুগুলো পাওয়া যায়, ওগুলো সামারের জন্য নিয়ে আসবেন, যেটা আমি আসলে ভুল করছি। আর বলছি, এখানে সব কিছুই পাওয়া যায়। এখানে সব কিছুই পাওয়া যায়, কিন্তু আপনি যেটা নিয়ে আসবেন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, ইনিশিয়ালি বিভিন্ন মশলার গুঁড়ো, কারণ এগুলো এখানে এসে পাবেন, কিন্তু ইনিশিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এগুলো নিয়ে আসবেন। আর যেটা বলবো, আপনারা গ্লাস অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে একটা গ্লাসের দাম অনেক বেশি, কাঁচের গ্লাস বা $6, $7 এরকম, যেটা বাংলাদেশ থেকে কাঁচের গ্লাস তো আনা যাবে না। আপনারা মনে করে, আমি যেটা সাজেস্ট করব, স্টিলের গ্লাস নিয়ে আসবেন, যেটা ভাঙবে না কিন্তু স্বাস্থ্যসম্মত আর কি। আমি না নিয়ে এসে ভুল করছি যেটা। আর যদি আপনারা রুটি খেতে চান, সেক্ষেত্রে আপনারা রুটি বেলার যে বেলুন যেটা বলে, ওই একটা নিয়ে আসবেন, যেটা আমি এই মিস্টেকটা করেছি। আর যেটা বলবো, বদনা তো সাথে নিয়ে আসবেনই, মোজাটা বেশি করে নিয়ে আসবেন। আর বিশেষ করে যেটা বলবো আপনাদের, যে থার্মালটা বেশি অবশ্যই নিয়ে আসবেন, কারণ থার্মাল, আর এখানে যে আমরা জেগিংস টাইপের এগুলো নিয়ে আসবেন পরার জন্য, কারণ এগুলো এখানে দরকার, যেহেতু শীতপ্রধান দেশ। আমি এটাই আপনাদের সাজেস্ট করছি। আর লাগেজের ব্যাপারে বলবো যে আমার সামান্য একটু বেশি ছিল, যার জন্য ওরা এয়ারপোর্টে খুলেনি, কিন্তু যেন আপনি 23.5 কেজির উপরে না যায়, তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্টে ধরবে এবং এয়ারপোর্ট থেকে খুলবে। কারণ আমার সামনে অনেক ভাই বোনদেরই এরকম এয়ারপোর্টে বসে লাগেজ খুলে সব কিছু দেখে দিছে। যাই হোক, আজকে আমি এই ভিডিওটা করলাম আপনাদের উপকারে যদি আসে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। এটাই আপনাদের প্রতি সাজেশন। আর যেটা আবারও শেষে বলতে চাই, যে বেশি করে ক্যাড নিয়ে আসবেন, যাতে এখান থেকে কিনতে পারা যায়। আর আপনার যে জিনিসগুলো মেনশন করলাম, এই জিনিসগুলো একটু বেশি করে নিয়ে আসবেনই। এটা আপনাদের কাছে আমার বলার ছিল। যাই হোক, আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।